আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আছি এখন একটা বিলের মাঝখানে, চারদিকে যদি দেখায় পানি আর পানি। আর এখানে আমরা একটা বোট ভাড়া করছি, মানে যেগুলা ডিঙি নৌকা বা কি নৌকা জানি বলে আমরা জানি না, কারণ আমাদের এলাকায় তো নৌকা নাই। ওই যে ওই পাশে আছে শিমুল মাঝি আর এই পাশে আছে আমি। তো দুইজনে মিলে ট্রাই করতেছি কিভাবে নৌকা চালানো যায়। তো একটু একটু পারি আর কি, ওই দেয় চালাইতেছি। এটা হইতেছে বিশাল একটা বিল, আর এটার নাম হইতেছে সাত বিল। আকাশটা মেঘাচ্ছন্ন। যদি এই দিকে দেখাই, ও দূরে ওইদিকে কিন্তু বৃষ্টি পড়তেছে। এখন আমরা কি করবো? বৃষ্টি পড়তেছে, তার মানে আমাদেরকে এখন নৌকাটা পাশে সাইডে দাঁড় করতে হবে গাছের নিচে, কারণ এই গাছটা একমাত্র আশ্রয়। কারণ যদি আসে আমরা একদম ভিজে যাব। তো এই কারণে আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি, দেখি যাইতে পারি কিনা। মানে অনেকক্ষণ টাইম লাগে একটু। ঠিক আছে, আমরা এখন উপরে চলে আসছি। এই যে এখানে এই যে বড় যে গাছটা আছে, গাছটার ছায়ার মধ্যে। তার কারণ হইতেছে, যদি একটু ওইদিকে দেখুন, একদম মুষলধারে বৃষ্টি পড়তেছে ওইদিকে, মানে গেলেই ভিজা যাবো। মানে কোনো রকমে অনেক চেষ্টা করে নৌকাটা ওইখানে পার্ক করে আমরা এখান থেকে একটু মানে ঘোরাঘুরি করতেছি। এখানে হাজামের বাড়ি কোন জায়গায় আমি শিওর জানি না। এই যে শিমুল চাচতো ভাই ও কইতাছে হাজামের বাড়িটা দেখায় দাও। মানে আমাদের এলাকায় যত মানে মুসলমানি করানো হয়, ওনাদের বাড়ি এইসব এলাকাতেই, মানে ফুলকি জঞ্জনিয়া যে এলাকা আছে, তো এই দিকে আশেপাশে কোনো জায়গায় ওনাদের বাড়ি হবে। তো আশেপাশে পরিবেশটা দেখলে বুঝবেন যে কতটা আজকে মেঘাচ্ছন্ন আকাশ, একদম চকচকে আকাশ দেখে আসছিলাম। মানে বৃষ্টি নাই বললেই চলে, মানে একদম রোদ, মানে রোদ দেখে আসছিলাম, কিন্তু আইসা এরকম একটা পরিস্থিতিতে পড়বো আমি ভাবতেও পারি নাই। বৃষ্টিতে একদম ভেজা টুম। তো এই বৃষ্টিতে ভিজাই আমরা কোনো একটা আশ্রয়ের জন্য যাইতেছি, কারণ একদম ভিজা যাইতেছি। সামনে একটা বাড়ি আছে, ওই বাড়িতে যাবো। আর এইখানে ফ্ল্যাগ টাঙানো আছে ফিলিস্তিন, আর হচ্ছে বাংলাদেশের। অনেক জোরে বৃষ্টি নামছে। এখানে একটা বাড়ি আছে, জানি না এটা কাগো বাড়ি কি, দেখ গেলে কি না কি কবো। এখানে ওই থাকি এনে থাকা, এত জোরে বৃষ্টি নামছে যে কি বলবো। এই দেখুন একদম সাদা হয়ে গেছে বৃষ্টিতে। আর এই দূর দিকে দেখলে তো বুঝতেই পারেন যে কি একটা অবস্থা, মানে একদম মানে ভর দেশে চলে আসছে। বৃষ্টি তো থামেই না, মানে এত বৃষ্টি যে কি বলবো। তাই বৃষ্টিতে ভিজে আমরা চিন্তা করছি যে ওই পারে চলে যাবো। কারণ হইতেছে যাদের কাছে আমরা নৌকা ভাড়া করছিলাম একটা টাইম নিয়ে, তো ওই টাইমটা মোটামুটি পুরা হইতেছে। তো ওরা জানি কোনো কিছু না ভাবে, কারণ আছে না যে আমাদেরকে চিনে না সেই হিসাবে। তো আমরা বৃষ্টিতে যাওয়ার চেষ্টা করতেছি। একটু ক্যামেরাটা ধরো। হ্যাঁ, তো নৌকাটা মূলত আমারই চালাইতে হবো। তালা মারছিলাম, ওই যে তালা লাগাও নাই। আল্লাহ বাসা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই বৃষ্টিতে ভিজা আমাদেরকে এখন ওই পারে যাইতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। জোরে পারি না, আবার জোরে এমনিতে পারি না, তার মধ্যে নাকি আবার জোরে। ওই কোন দিকে ঘুরে, অন্যদিকে ঘুরা যাইতেছে কেন? ওইদিকে যাবো, ওইদিকে কি করবো, ঘুরা জায়গা সমস্যা নাই। আই নো হাউ টু কন্ট্রোল দিস বোট। ওই যে ফিলিস্তিনের পতাকা করতেছে। বুঝতেছ না? তো মোটামুটি অনেক দূরে পড়ছে না? ভালোই চালাইতে পারি। নো সমস্যা নাই, ভিজবে না তো। কি দেখা যাইতেছে? হ্যাঁ, নৌকার বইটা ভাঙে কিনা কেন জোরে ঠেলার না ভাঙলে হ্যাঁ গো, আমাকে কি আবার ওটা কি করো? এটা দেখ ঘুরান নাকি ঘুরে তুমি তো ভালাই পারো, জানি না কিভাবে কন্ট্রোল করা নাকি। শিমুলের যে কাম, ট্রাই টু হাউ টু কন্ট্রোল দিস বুট, আর হ্যাঁ ভিডিও করতেছে।
সামনে দেখাও যে নৌকা ওইদিকে যাইতেছে, আমরা ওই নৌকার সাথে চেসিং করতেছি। কুয়ার একটা ওই পাশে আরেকটা নৌকা আছে, ওইটার সাথে আমরা পাল্লা ধরছি। এই সাথীওয়ালা ভাই, তাল তাল। যাও, কত দূরে আইছি তুমি চাইলে পাল্টা। আচ্ছা সজীব ভাই, আমরা যে তো ঠেলা মারি বইটা জুড়ে, যে হেরা তো খালি অন্য খালি ঘষা মারে। ওইটা তো বুঝি না, একে একটু ঘষাটা মারে। এই গলার লোক পোড়া হয়েছে। এই সুন্দর জায়গায় আসার জন্য আমাদেরকে অনেক দূর থেকে আসতে হয়েছে। আমাদের বাড়ি মূলত ময়মনসিংহের ভালুকায়। তো ওইখান থেকে আমি শিমুল এই দুইজনে মিলে মোটরসাইকেলে করে ওইখান থেকে আসছি। মানে অনেক সুন্দর রাস্তা পড়ছে, সাথে মানে পাহাড়ে এলাকা পড়ছে, মানে জঙ্গল পড়ছে, সাথে পাশের নদী পড়ছে, মানে অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ছে। তারপরে যাই এসে আমরা এই জায়গায় পৌঁছাতে পারছি। এই জায়গায় পৌঁছানোর পরে তারপরে আমরা চলে যাই সুন্দর একটা স্পটে, যেখানে অনেক সুন্দর মানে ঠান্ডা ন্যাচারাল হাওয়া আসতেছে। এরকম জায়গায় যে আমরা কিছু কিছু সময় ওইখানে মানে বসেছিলাম, মানে কিছু চা খাইছি, বাদাম ছিল, ওইগুলো সব কিছু খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা চলে যাই মূলত একটা সুন্দর একটা ক্যাফে বানানো হয়েছে, যেটা আমরা গরিবের রিসোর্ট। বৃষ্টি মিষ্টি শেষে আমরা একটা পাইকরা যে একটা জায়গা আছে এইখানে টাঙ্গাইলের কালিহাতিতে, তো এখানে এসে বসলাম। তো সুন্দর একটা রিসোর্ট নদীর মাঝখানে। তো এইখানে আপনারা যদি দেখেন 360 ভিউ, সামনে আছে শিমুল আর ওই দিক যাইতেছে রাস্তা, আর আমার পিছনে আছে পুরোটাই একটা বিল। কিন্তু এখন এইখানে পানি একটু কম, মানে একটা যে কি বলে, মানে এখন এইটার সিজন না, সিজন কিছুদিন পরে। তো আমরা আগে ভাগে চলে আসছি, তো কিছুদিন পরে আবার আসতে হবে ইনশাল্লাহ। তো এই যে শিমুল, কি অর্ডার দিবা? কফি কফি? কফি আনো। আমি আনবো না, তুমি আনো। এই যে সজীব ভাই ফাইসা পড়ছে, এইদিকে যাও কে? এইদিকে ঘুরে হেলাও, ওই দিক থেকে তাইলাম এখন। ঘুরাইতে 2-1 মিনিট নাকি? সদর ঘাটের পানি